ছিল যে বাচ্চাদের যে ক্যান্সারটা হচ্ছে এটা কি মানে কেন বাচ্চাদেরই কেন হচ্ছে? বাচ্চারা তো কোনো কিছু এক্স্যাক্টলি সেটা অবোধ শিশু, তার কোনো লাইফস্টাইলে কোনো প্রবলেম নেই, তারা সিগারেটও খায় না, ড্রিঙ্কও করে না, কিছুই করে না, এটা জেনেটিক কারণে হচ্ছে। সেই যার জন্য জেনেটিক, আমাদের ক্যান্সার জেনেটিক ক্লিনিক এটা ইন্ডিয়াতে সেকেন্ড, টাটার পর আমাদের এখানে সেকেন্ড। অনেকটা প্রচার জানে না লোকে, কিন্তু জেনেটিক ক্লিনিকও আছে, কাউন্সিলিং যাদের মনে হচ্ছে ফ্যামিলিতে অনেক হয়েছে ক্যান্সার হয়েছে, তাদের সমস্ত স্যাম্পলিং করে, ব্লাড স্যাম্পলিং নিয়ে জেনেটিক স্টাডি করা হয়, তাদের ভবিষ্যতে হতে পারে কি পারে না, তারা কোনো প্রিকশন নেবে কি না, তাদের আত্মীয় স্বজন হবে কি না। তো আমাদের টাটার সঙ্গে আমাদের সেই জিনিসটা ডক্টর রাজীব সারিন উনি এসেছিলেন, ওনার সঙ্গে আমাদের ডাক্তারদের ট্রেন করেছেন, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড ওনার কথায়। আমরা দুজনে আমরা কোলাবোরেটিভ কাজে করে যাচ্ছি, রিসার্চও করে যাচ্ছি, আমরা প্রচুর রিসার্চ এখানে ওয়ার্ক করছি। ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়ে গেল, এখানে প্রচুর বিদেশ থেকে লোক এসেছিলেন, নিউজ পেপারে ভালো কভার করা হয়েছিল। তার মানে এখানে ডায়াগনোসিস থেরাপি চা নয়, এখানে রিসার্চটাও দরকার, যাতে অ্যাডভান্সমেন্ট টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট মেডিসিন কীভাবে করা যেতে পারে, সব কিছু এটা মাল্টিপ্রং অ্যাটাক এগেনস্ট ক্যান্সার। তো সেই জিনিসটা আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি। অতএব কারণটা এখন যদি জানা যেত, কিছু কিছু কারণ আমরা জানি, খুব যেমন স্মোকিং, তাও এটা 100% নয়, কিন্তু এগুলো যেগুলো তাকে ক্যান্সার হয় আমরা জানি যে কার্সিনোজেনিক কোনগুলো কী কী হয়, লাইফস্টাইল থেকে হয়, স্টোর প্রিজার্ভ ফুড থেকে হয়, এগুলো কিছু কিছু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু একদম নেল ডাউন করতে পারি 100% যেটা থেকেই হয়। হ্যাঁ, স্মোকিং থেকে হয় অনেকেই জানি, কিন্তু অনেক স্মোকারও দেখেছি অনেক বেঁচে আছে, কিন্তু ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য কজেস। আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, যেমন আমরা বাবা মা বিয়ের আগে যেমন মানে বাচ্চাদের একটা ব্লাড টেস্ট করে না থ্যালাসেমিয়ার জন্য, তো এটাও কি এরকম করে কোনো কিছু ইন ফিউচার হবে, কিন্তু এখন ওই লেভেল এখনো যায়নি। যাতে বাচ্চাদের থ্যালাসেমিয়াটা ডেফিনেটলি অনেকখানি এগিয়ে গেছে, কারণ ব্লাডের ব্যাপারটা, ক্যান্সারের ব্যাপারটা নিয়ে জেনেটিক ক্লিনিক আমি যেটা বললাম, ইন্ডিয়াতে আমাদের এটা সেকেন্ড, ফার্স্ট হচ্ছে মুম্বাই, সেইভাবে এখনও প্রচার হয়নি, কিন্তু স্যাম্পলিংয়ের জন্য এখন আমাদের পাঠাতে হবে মুম্বাইতে, সেই ল্যাবটাতে দরকার, এখানে করলে হয়তো ভায়াবল হবে না, কিন্তু সে কটাই বা স্যাম্পল হয়। কিন্তু আস্তে আস্তে সবাই আসতে আরম্ভ করেছে, এটা ভালো লাগছে কি লোকে সচেতন হচ্ছে যে একটা জেনেটিক ক্লিনিকে দেখানো যে আমার কারো বাচ্চার হবে কিনা, বিএল হবে কিনা। কেন জেনেটিক ক্লিনিক তো ডেফিনেটলি আছে, তখন করা হয়, যদিও হয় তখন টার্গেটেড থেরাপি হবে, কীভাবে ট্রিট করা যায়, সেই জিনটাকে কীভাবে নষ্ট করা যায়, ওই জিনিসটা যদি আপনারা নষ্ট করে যায়, সেটা রিসার্চাররা কাজ করে যাচ্ছেন, সেটা এখনও অনগোয়িং প্রসেস, এটা ইন্টেন্সিভ ওয়ার্ক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে।